ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলনা তোর মদিনা যাইতে এই মন দিওয়ানা বলনা তোর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নবো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না আইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না আইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুম কবরে বানাইনা সফিউল্লাহ তুম কবরে বানাইনা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুম কবরে বানাইলা কালিমুল্লাহ তুমি কবরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 এত মধু নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকেরি বান্দা প্রাণে বড়িয়া ডাকে কানে বড়িয়া ডাকেরি বান্দা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা पीछे दिखे चैया देखो पीछे दिखे चैया देखो डूबे जाए तोर बेहला रे अल्लाह 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 अल्लाह
বাগদাদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা চার পাহাড় আল্লাহর ওলি আমানত শাহ নবুজার শোনে রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা শুই না হয়ো করসির গুনাহ জীবন বুড়িয়া আল্লাহ আল্লাহ করসির গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও রে গুনাহ করলে ক্ষমা করিয়া গুনাহ করলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد उरी जौरी तेरी हवा जौरी सोनार मदीना उरी जौरी बांग्लार हवा जौरी सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসা জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়
ঝুলবাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মরণ যেদিন হবে তোমার কেউ হবে না সাথী আধার ঘরে থাকতে হবে কেউ দিবে না বাতি আল্লাহুম্মা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, বিশেষ করে সভাপতি থেকে ধরে প্রধান অতিথি, প্রধান বক্তা থেকে ধরে এখানে আমন্ত্রিত যত মেহমান বৃন্দ এবং দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে দুর্গাপুর 12 সন্না যুব সমাজের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমরা এই জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ বলতে কি অসুবিধা হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা ভালোবাসবো কাউকে আল্লাহর জন্য, আবার ঘৃণাও করবো কাউকে আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। I love for Allah and hate for Allah. ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। আমরা কোন ব্যক্তি, কোন পার্সন, কোন কাজ, কোন প্লেস, অ্যানাদার প্লেস, যে কোনো প্লেসকে আমরা কখনো নিজেদের কাছে গ্রহণযোগ্য করব, আবার এটাকে আমরা মনে মনে আবার কখন অগ্রহণযোগ্য হিসাবে আমরা বিবেচিত করব। কখন যেটা নেগেটিভ হবে আমরা সেটাকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করব, আর যেটা পজিটিভ সেটাকে আমরা গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করব। সেই হা এবং না, এই দুইটা শব্দকেই আমরা পরিস্থিতির উপর নির্ভর করে আমরা এটাকে এস অর নো দুইটা শব্দ ইউজ করব দুইটা ক্ষেত্রে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? আর জোরে বলেন না। বুঝতে অসুবিধা হয়? সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুটা হেডলাইনটা আজকে আলেম যারা তারা বুঝতে পেরেছেন। আমার হেডলাইনটা ছিল আজকে একটু ব্যতিক্রম। আমার শুরুটা হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। অর্ডার কার? আল্লাহ। এখন আমিও বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো। সেই বাঁচার জন্য আজকে আপনাদেরকে আমি ইনস্ট্রাকশন দিব। আপনারা কি সেগুলো মনে প্রাণে কি গ্রহণ করতে পারবেন? ইনশাআল্লাহ। ধৈর্য ধরতে পারবেন? ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ। আল্লাহ
আল্লাহ বলে উইথ ইউ অলওয়েজ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে অল টাইম থাকবে যদি আপনি আল্লাহর জিকির করতে পারেন অল টাইম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন কি বর্তমান অবস্থা পৃথিবীর ভালো নাকি খারাপ? এই খারাপের জন্য দায়ী কি আমরা নাকি অন্য কেউ? আমরা। থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনাদের উত্তর অত্যন্ত চমৎকার হয়েছে, যথাযথ হয়েছে। আজকের এই আমাদের চারপাশ, আমাদের অবস্থাটাকে প্রতিকূলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরাই দায়ী। এখানে আমরা অন্য কাউকে দায়ী করতে পারবো না, কারণ এটা আমার কথা নয়। এটা কার কথা নয়? আমাদের কথা। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু দুরূদ পড়েছি, জিকির করেছি। আপনারা কিন্তু আমার সাথে অনেকেই জিকির করেননি, দুরূদও পড়েননি। দুরূদ পড়লে, জিকির করলে কি লাভ হয় না লস হয়? কথা বলেন, লাভ হয় না লস হয়? লাভ হয়। লাভটা কেমন আমি ছোট্ট করে আপনাদেরকে আজকে টপিকস আকারে আজকে কথাগুলো শোনাবো। লাভটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে একটু বুঝাবো। আমি যে দুরূদ পড়লাম, দুরূদ এত বড় নিয়ামত। দুরূদ কেউ যদি নবীকে ভালোবেসে জুমার দিনে, বন্ধুরে আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, তিনি জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। ইমামুল মুরসালিন, যার নাম আমার আল্লাহ খুশি হয়ে নিজে রেখেছেন হাবিবুল্লাহ, ওই হাবিবুল্লাহ প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার দুরূদ পড়তে পারি, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ কোন ফেরেশতাকে সরাসরি দেখতে পাক বা না পাক, একটা ফেরেশতার সাথে তার দেখা হবে মাস্ট বি জীবনের শেষের দিকে, যেই দিন তার জীবনের দুনিয়া শেষ হয়ে যাবে, সেই মৃত্যুদূত আজরাইল। ঠিক কিনা বলেন? এত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, আল্লাহর পরে ভয়ঙ্কর যদি কোনো কিছু থাকে তাহলে আছে সেই মৃত্যুদূত আজরাইল। আজরাইল আলাইহিস সালাম বলেছে, মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগায়া তোমরা দুরূদ পড়ো গো, আমি আজরাইল তোমাদের মৃত্যুর সময় তোমাদেরকে আমি একটা ইহসান করব। হুজুর কোন ইহসান করবে গো? আমার নবীর প্রাণের নবীর উপর যদি ভালোবেসে দরুদ ও সালাম পড়তে পারো, আজরাইল কথা দিয়েছে, আজরাইল আলাইহিস সালাম ওই নবীর প্রেমিকের জানটা এমন ভাবে, নবীর প্রেমিকের জানটা এমন ভাবে কবজ করবে রে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আদমের সাথে নবী রাসূলের প্রাণটাকে কবজ করে, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু আরেকটা ফেরেশতা আছে যেটার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আছে না নাই? কথা বলেন না। আছে। জিবরাইল আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন, বন্ধু ওই যে ফুলছে রাতের ফুল 30,000 বছরের রাস্তা হবে রে। কত হাজার বছর? 30,000 বছরের রাস্তা হবে ফুলছে রাতের ফুল। ও বন্ধু, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপর থেকে আগুনগুলো জ্বলন্ত অবস্থায় থাকবে, নিচের দিক থেকে উদিত অবস্থায় থাকবে। হযরত জিবরাইল নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া যদি প্রাণ ভরে দরুদ শরীফ পড়তে পারো, আমার নবীর ভালোবাসার কারণে আজ জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আমি জিবরাইল কাল কিয়ামতের দিন নবীর প্রেমিককে আমি আমার জিম্মায় রেখে 30,000 বছরের রাস্তা ফুলছে রাতের ফুলটা পার করে দিব। এই জন্য বন্ধু বলি, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বললেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি করেন বল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বললেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। ঠিক কিনা বলেন?
মিলাদে পড়ছে রক্তাদা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমত পাবে ক্ষমা পাবে, রহমত পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো কেন গো নবীকে ভালোবেসে দরুদ পড়তে হবে বন্ধু? মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, উনি এমন একটা নবী রে যিনি সকল নবীদের নবী, এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন। ধরে আমার জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী রেখে রেখে বলে, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই জনৈক ব্যক্তি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করেনি বন্ধু, ভালোবাসার কথা বলতে দেরি রে আমার নবী জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি দিতে হয় নবীকে দিও, আহ্বান যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীকে ভালোবেসে, ওই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহ্বান যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে নবী থাকেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলেন না মারহাবা। তাহলে দরুদ পড়ে যারা পড়েননি তারা লাভ করছেন না লস করছেন? এত বেশি লস। আপনারা হয়তো অনেকেই কোরআন তো ভালো করে পড়তে জানেন না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আমি দরুদ পড়েছি, এজন্য ছোট্ট করে, এগুলো কিন্তু আমার আলোচনার মূল বিষয় নয়। তারপরও আপনাদের উপস্থিতি এবং আপনাদের অমনোযোগ আমাকে এই ওয়াজটা করতে বাধ্য করেছে। দরুদ যারা পড়েননি তারা চরম অন্যায় করেছেন নিজের উপর নিজে। এটার জন্য আপনি খেসারত দিতে হবে কখন? যখন আপনি ফিউচারে পাড়া দিবেন। ফিউচার মানে বুঝেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে তারপর আরেকটা টপিকস আমি আপনাদেরকে দিব। সেই বিষয়টা হলো এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজন মানুষ আমরা পাশাপাশি বসে আছি। কি আছি? সবাইকে আমরা বাংলাতে কি বলি? মানুষ। কি বলি? আরবিতে কি বলা হয় জানেন? আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো এই মানুষটার নাম। এই আমার দিকে তাকান, আলোচনা শুনতে আসছেন না সবাই? শুনতে আসছেন তো? আমার আলোচনা শুনতে কিন্তু কিছু কন্ডিশন আপনাদেরকে মানতে হবে। মানতে পারবেন? ওই যে আমার এক ভাই ইনশাআল্লাহ বলেছে, আপনারা বলতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। এই জন্য কারণ এটা জান্নাতের বাগান। এখানে থাকতে হবে আপনার মনোযোগ, থাকতে হবে নমনীয়তা,
থাকতে হবে শৃঙ্খলা, থাকতে হবে আপনাদের এই জান্নাতের বাগানের প্রতি শ্রদ্ধাবোধ। কারণ এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। আপনার আমার প্রত্যেকের নাম কিন্তু লিস্ট আকারে তাদের নোটবুক হচ্ছে, ঠিক না? এই জন্য আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবান বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। যদি ভালো না লাগে, আপনারা যদি মনে মনে ভাবেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, ঠিক কিনা বলে? ভালো না লাগলে এখান থেকে জান্নাতের বাগান, কারণ এই জান্নাতের বাগানের উপস্থিতি যেমন কম হবে, ওই চিরস্থায়ী জান্নাতের বাগানের উপস্থিতিও কম হবে। আজকে এই দুর্গাপুর বাসীর জন্য এটা একটা যুদ্ধ ক্ষেত্র, দেহের যুদ্ধ নয়, আত্মার যুদ্ধ। যুদ্ধ কার সাথে? আপনার আমার প্রিয় শত্রু শয়তানের সাথে। কারণ এই পৃথিবীর মানুষ ভালো কাজ থেকে অনেক বেশি দূরে থাকার অন্যতম কারণ হলো শয়তান হলো এত বেশি শক্তিশালী, এত বেশি সক্রিয়, মানুষকে পথভ্রষ্ট করার জন্য সেই মানুষ, শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক। আজকে আপনারা যারা এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন না কত বড় যুদ্ধে আপনারা বিজয়ী হয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাদেরকে শয়তানকে শত্রু বলেই তোমরা গণ্য করো। বলেছে কে? আল্লাহ। কিন্তু এখানে একটা চমৎকার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা চমৎকার নিউজ দিয়েছেন। একটা হলো শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু, কিন্তু যারা ঈমানদার মুমিন যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান এই বাচ্চাটার ধরে আনেন তো আমার কাছে, এই যে লাইটটা, নেজার লাইটটা যে টিপ দিছে, এই যে লাল রেড, সম্মানিত উপস্থিতি, আল্লাহ একদিকে বলেছে শয়তান মানুষের শত্রু, আরেক দিকে কি চমৎকার নিউজ দিয়েছেন ঈমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আপনারা আমার কথার মধ্যে মনোযোগ নাই? জি জি। আমি আপনাদেরকে বলি, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছি, আমি শেষ করতে পারিনি। এই যে সংক্ষিপ্ত আকারে মানুষের কয়েকটা ভাষায় নাম বলে দিলাম, এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ, কথা বলে না, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি রেখেছেন? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আওহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জক জীবন, তার মানে কবর থেকে বাকি জীবনটা। এখানে আসার কারণ হলো আপনাদেরকে বোঝানো, জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেওয়া। সেই এক্সাম্পলটা হলো যতদিন পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবেন না দয়া করে, আমি কিন্তু আবার এগুলো পছন্দ করি না, একদমই আমার কাছে পছন্দ নেই। আপনারা দেখবেন আমার আলোচনা হাজার হাজার অসংখ্য ভিডিও দেখবেন, অসংখ্য মিডিয়াতে আছে, একটা প্রোগ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খল উশৃঙ্খল দেখবেন না। জি, আমার আলোচনা যারা শোনে, আমি অহংকার করে বলছি না, মানে আমার আলোচনা যারা শোনে, জান্নাতের বাগানে যারা আসে, এখানে মানুষ আসে কিনা এটাও অনেক সময় মানুষ বুঝতে পারে না, এত বেশি মনোযোগ মানুষের ওয়াজের মধ্যে থাকে। কারণ আমি নাচ গান, বিভিন্ন অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথাবার্তা আমি কখনোই বলি না, কারণ এই জান্নাতের বাগানটা হলো আল্লাহর এক নিয়ামতে পরিপূর্ণ ভরা। এখানে বসে কোনো ধরনের কোনো ব্যতিক্রমী আচরণ করা যাবে না, যদি করি তাহলে হয়ে যাব বেয়াদব, কারণ বেয়াদবকে আল্লাহ একদম পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে প্রত্যেকটা মানুষ ডাবল পারসন। কি পারসন? ডাবল পারসন। সিঙ্গেল তো নয় কেউ, প্রত্যেকে কি ডাবল পারসন। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। এখন এই বসো, এখন একটা বিষয় হলো সব